পিক মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়ালের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে প্রথম প্রজেক্ট করা যায়, অর্থাৎ আজকের প্রজেক্টে আমি এলইডি অন অফ করে দেখাবো। তো প্রথমেই আমরা হার্ডওয়্যারটি ডিজাইন করে নেব, যে কারণে আমরা প্রোটিয়াসটি ওপেন করব। আমি প্রোটিয়াস 7 ব্যবহার করি। আমি প্রোটিয়াস সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করে সেটা দেখাইনি, কারণ ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে যেটা প্রোটিয়াস 7 কিভাবে ইনস্টল করে, কিভাবে ডাউনলোড দিতে হয়। যদি কারো ডাউনলোড বা ইনস্টলে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানালে আমি পরবর্তীতে দেখিয়ে দেব। আর যদি আপনারা পারেন তাহলে দেখে নিন যে কিভাবে প্রোটিয়াস ইনস্টল করতে হয়। তো প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখানে পি বাটন, পিতে ক্লিক, পিক ফ্রম লাইব্রেরিতে ক্লিক করলে এখানে আসবে কিওয়ার্ড। এখানে সার্চ করব আমরা PIC 16F886। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এই লাইব্রেরিতে অ্যাড হবে। এখানে আমরা, অথবা যদি আমরা ওকে প্রেস করি, নিচে ওকে প্রেস করলে পরে এই যে এখানে পিক 16F886 চলে এসেছে, ডিভাইস লিস্টে চলে এসেছে। এখন আমাদের আরো লাগবে রেজিস্টার। এখানে ওকে দিলেও কাজ করবে অথবা ডাবল ক্লিক করলেও কাজ করবে। এখানে যদি আমরা ওকে দিলাম, ডিভাইস লিস্টে যোগ হয়ে গেল। এখন আবার পিক ফ্রম ডিভাইস ক্লিক করলে আবার যদি আমরা কোনো কিছু সার্চ করি, যেমন একটা বাটন BUTTO বাটন অ্যাক্টিভ SPST পুশ বাটন, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাও লাইব্রেরিতে চলে আসবে। পরবর্তীতে আমরা যদি অন্য কিছু আবার সার্চ করি তাহলে আবার এলইডি ব্লু, অ্যানিমেটেড এলইডি ব্লু, গ্রিন, ইয়েলো, আমি ইয়েলোটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এবার এখান থেকে কেটে দিলাম। এখন আমাদের ডিভাইস লিস্টে আছে বাটন, এলইডি, পিক 16F886 এবং রেজিস্টার। তো এখানে যে ডিভাইসটা সিলেক্ট করা হবে এখানে একটা প্রিভিউ দেখাবে। তো আমি এটা সিলেক্ট করলাম, এখানে মাইক্রোকন্ট্রোলার একটা প্রিভিউ। এখানে আবার ওয়ার্ক স্পেসে যদি মাউসের পয়েন্ট নিয়ে এসে লেফট ক্লিক করলে মাইক্রোকন্ট্রোলারের মতো একটা কিছু দেখাচ্ছে। আবার লেফট ক্লিক করলে আইসিটা বসে গেছে। তো এখানে টোটাল পিক 16F886 দেখাচ্ছে। তো একইভাবে যদি আমরা এলইডিটাকে ক্লিক করি, তারপর এখানে লেফট ক্লিক করলাম, একটা সরানো যাবে, যেখানে আমি বসাতে চাই সেখানে দিয়ে আবার পুনরায় লেফট ক্লিক করব, ক্লিক করলাম, বসে গেল। তারপরে আমরা একটা রেজিস্টার একইভাবে এখানে বসালাম। এবার কানেকশনের পালা। কানেকশনের এখানে এই অ্যারোতে ক্লিক করলে তখন আর ইয়ে হয় না। মাইক্রোকন্ট্রোলার পিনের কাছে নিয়ে আসলে পেন্সিলের মতো একটা আকার ধারণ করবে মাউস। এখানে ক্লিক করার পরে পুনরায় আবার এখানে ক্লিক করলে সংযুক্ত হয়ে যাবে। এই রেজিস্টার ডিফল্ট 10K আছে, এটার মান আমরা কমিয়ে 330 ওহমস করব। কিভাবে? ডাবল ক্লিক করলে এখানে এডিট কম্পোনেন্ট গিয়ে এখানে লিখবো রেজিস্ট্যান্সের মান 330 লিখে ওকে চাপলে পরে এর মান 330 হয়ে গেল। এখানে কানেক্ট করলাম। MCLR বা ভিপি এটা সবসময় লজিক্যালি হাই করে রাখতে হবে। যেমন হাই করতে গেলে পরে আমাদের একটা 5 ভোল্ট। তো এখানে টার্মিনাল মোড আছে, টার্মিনাল মোড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে পাওয়ার পাবো এবং গ্রাউন্ড পাবো। তো
পাওয়ার মানে এখানে ডিফল্ট 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম, অর্থাৎ এই আইকনের মধ্যে 5 ভোল্ট পাওয়ার 5 ভোল্ট পাওয়ার করলাম। তারপরে এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড যে ক্লিক করা অবস্থায় এখানে মাউস বাটন লেফট ক্লিক করলে এখানে বসে যাবে। তো সেখান থেকে আমরা এলইডির অপর প্রান্তে কানেকশন করে নিলাম। বাটন এক প্রান্ত গ্রাউন্ডে কানেকশন করে ফেললাম, এই পিনের সাথে কানেক্ট করলাম, ক্লোজ করে দিই। তো এই হলো আমাদের মূলত হার্ডওয়্যার। তো আমরা একটা এলইডি ব্লিঙ্কিং করব। এবার আমাদের হার্ডওয়্যার ডিজাইন কমপ্লিট। এবার আমরা কোডিং এ চলে যাব। কোড করার জন্য আমরা প্রোটন কম্পাইলার এখানে নিউ চাপলে নিউ প্রজেক্ট ওপেন হলো। তো প্রজেক্ট আনটাইটেল, অর্থাৎ এর কোনো টাইটেল নাই বা নাম নাই। তো এটাকে আমরা নেম সেভ করব, ফাইল সেভ অ্যাসে ক্লিক করার পরে এখানে ডিফল্ট একটা ফোল্ডার আছে, তো আমরা এখানে সেভ করব না, আমরা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপের মধ্যে আমি একটা আগে থেকে ফোল্ডার তৈরি করে রেখেছিলাম পিক টিউটোরিয়াল নামে, এলইডি ব্লিঙ্ক, এখানে আমরা সেভ। টিউটোরিয়াল এখানে আমাদের এলইডি ব্লিঙ্ক নামে একটা ফাইল তৈরি হয়েছে, যার এক্সটেনশন হলো বেস, অর্থাৎ প্রোটন দিয়ে যদি কোনো ফাইল তৈরি করা যায় বা প্রোটন আইডি থেকে কোনো ফাইল কোডিং লেখা যায় সেটার বিএস এক্সটেনশন। তো আমরা কোড লিখব, লেখার পরে দেখা যাবে কি হয়। এখানে আমাদের এখানে যা আছে থাকবে, এ বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আমরা শুধু এলইডি ব্লিঙ্ক করার জন্য যে কোডটা লিখতে হয় তাই আমরা লিখব। তো এলইডি ব্লিঙ্ক করার জন্য আমরা কোন আইসিটাকে এলইডি ব্লিঙ্ক করাবো, আমরা হার্ডওয়্যারে দেখেছিলাম যে PIC 16F886, তো সেই কথাই আমাদের এখানে লিখে দিতে হবে। তো আইসি নির্বাচনের ক্ষেত্রে DEVICE ডিভাইস এই কথাটা লেখার পরে আমরা যে আইসিটি নির্বাচন করব, যেমন ডিভাইস ইকুয়াল টু পিক মাইক্রোকন্ট্রোলার নেম, অর্থাৎ আমাদের মাইক্রোকন্ট্রোলার নেম হলো 16F886 হয়ে গেল। এবং এটার যে ক্লক ফ্রিকোয়েন্সি সেটা আমাদের বলে দিতে হবে। যেমন ক্লক ফ্রিকোয়েন্সি লিখতে আমরা লিখব XTAL ইকুয়াল টু দেওয়া লাগবে না 16, অর্থাৎ আমরা 16 মেগাহার্টজ ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব। তারপরে আমাদের লিখতে হবে ট্রিস পোর্টের মধ্যে দুটা রেজিস্টার আছে, একটা হচ্ছে ট্রিস রেজিস্টার, একটা হলো পোর্ট রেজিস্টার। ট্রিস রেজিস্টারের মানে যে একটা পোর্টের মধ্যে যদি 8টা পিন থাকে, এই পিনগুলো ইনপুট হিসাবে আমরা নেব নাকি আউটপুট হিসাবে আমরা নির্বাচন করব, সেই নির্বাচন করতে আমরা ট্রিস রেজিস্টারের হেল্প নেব। ট্রিস রেজিস্টারের লেখার পরে আমরা কোন পোর্টটাকে নিয়ে কাজ করব, আমরা আজকে কাজ করব পোর্ট সি নিয়ে, তাহলে সি লিখব। সি লেখার পরে এখানে দেখা গেল যে কালারটা সবুজ হয়ে গেছে, তাহলে ট্রিস রেজিস্টার, তারপরে পোর্ট, কোন পোর্ট লিখতে হবে, তারপরে এর ভ্যালুটা দিতে হবে। যদি আমরা 111 লিখি, অর্থাৎ এখানে ট্রিস রেজিস্টারের মধ্যে 8টি বিট রয়েছে, এই বিটের মধ্যে আমরা কোন বিটটাকে ইনপুট বা কোন বিটটাকে আউটপুট হিসাবে নির্বাচন করব সেটা এখানে বলে দিতে হবে। তো আমরা যদি বিট আকারে লিখি তাহলে একটা পার্সেন্ট দিতে হবে
পার্সেন্ট দেওয়ার পরে 8 বিট আছে, 8টা বিটের মধ্যে লিখবো, যেহেতু আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব, কারণ এখানে আউটপুট এলইডি মানে একটা আউটপুট ডিভাইস, ইনপুট না, তাহলে আমাদের আউটপুট। তো আমরা ইনিশিয়ালি সবগুলো পোর্টের 8টি বিটটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব। তাহলে আমাদের 8টা জিরো দিয়ে দিতে হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা টিস রেজিস্টার টিসি অর্থাৎ পোর্ট সিটাকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, তারপরে এই পোর্টের ভ্যালুটা আসলে কি হবে, ভ্যালুটা কি 1 হবে নাকি 0 হবে? তো এটার জন্য আমরা লিখতে হবে PORT পোর্ট সি ইকুয়াল, এখানে ইকুয়াল দিতে হবে, ইকুয়ালস ইকুয়াল টু 0 0 0 0 0 0 0 1। অর্থাৎ এরকম ভাবে যদি আমরা লিখে দিই তাহলে এই লাস্টের বিটটা হবে 1 এবং বাদ বাকি বিটগুলো হবে 0। তো এই কোডটা যদি আমরা রান করি, তো আমরা এখানে যে কোডটাই লিখি, আমরা এই কোডটা কোনো কাজ করবে না, কারণ আমাদের এই কোডগুলো মাইক্রোকন্ট্রোলার চেনে না। এটাকে কিনাতে গেলে আমাদের কম্পাইল করে হ্যাক্স ফাইল জেনারেট করতে হবে। তো হ্যাক্স ফাইল জেনারেট করতে গেলে পরে এখানে যে কম্পাইল বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের ডেস্কটপে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম le.blink, এখানে শুধু একটি ফাইল আছে, তাহলে আমরা এখানে কম্পাইল করলাম, এখানে কম্পাইলেশন সাকসেসফুল, টার্গেট ডিভাইস 16F886 16 মেগাহার্টজ। আর এখানে যে বারটি দেখা যাচ্ছে, এর বারটির কত পার্সেন্ট খালি আছে এবং কত পার্সেন্ট প্রোগ্রাম মেমোরি খরচ হয়েছে সেটা প্রোগ্রেস দেখা যাবে। তো আমরা যেহেতু একদম সিম্পল ছোট্ট একটি কোড লিখেছি, যে কারণে এটা পুরোটাই খালি, অর্থাৎ পুরো মাইক্রোকন্ট্রোলারের মেমোরি খালি আছে। তো এখন আমরা এই ডেস্কটপের ভিতরে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেখানে আমাদের একটা ছিল, পরবর্তীতে 1 2 3 4 5 6 7টি ফাইল জেনারেট হয়েছে। তো এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত হ্যাক্স ফাইলটিও আছে। এখন আমরা প্রোটিয়াসে ফিরে যাই, আমাদের এই ফাইলটা আমরা সেভ করে নেব সেম ফোল্ডারে। সেভ করার পরে আমরা চলে যাব ডেস্কটপ, পিক টিউটোরিয়াল, ব্লিঙ্ক, সেভ। এখানে যে ldblink.dsn নামে, অর্থাৎ প্রোটিয়াসের ডট এক্সটেনশন হয় dsn, তো dsn নামে এখানে সেভ হয়ে গেছে। তো এই মাইক্রোকন্ট্রোলারের উপর যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে এর প্রপার্টিজ আছে, যেমন এখানে আছে ক্লক ফ্রিকোয়েন্সি আমরা কোডে লিখেছি 16 মেগাহার্টজ। তো এখানে আমাদের 16 মেগাহার্টজ লিখে দিতে হবে, এবং এই ফোল্ডার এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে মানে প্রোগ্রাম ফাইলটা এখানে ওপেন করে দিতে হবে। যেমন আমাদের ledblink.hex ফাইলটি জেনারেট হয়েছে, এটা আমরা ক্লিক করে ওপেন করলাম। তো led.blink.hex ফাইলটি ওপেন হয়েছে, এখন আমরা ওকে করব। করার পরে তো এখানে আমরা যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখা গেল যে এলইডিটা জ্বলে উঠলো। তো আমরা কোডে কি লিখেছিলাম যে TRISC = 00, অর্থাৎ পোর্ট সিটাকে আমরা আউটপুট করে নিলাম এবং লাস্টের বিটটাকে 1 করলাম। তো প্রোগ্রাম অনুযায়ী আমাদের কাজ করেছে। তো আমরা প্রথমেই বলেছিলাম যে
এলইডি ব্লিঙ্ক করাবো, কিন্তু এখন এলইডিটা ব্লিঙ্ক করতেছে না, শুধু জ্বলে আছে। তো ব্লিঙ্ক করানোর জন্য আমাদের কি করতে হবে, আবার আমরা চেয়েছিলাম যে এলইডি জ্বলবে এবং নিভবে। তো আমরা যে কোডটি লিখেছি, কোড সিটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি, তারপরে সবগুলো বিট 0 করেছি এবং অনলি RC0 পিনটা অন করেছি। তো এই একই প্রোগ্রামটা, একই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি। যে সাপোজ কোড সি ইকুয়াল টু 1, যদি আমরা 1 লিখি তাও একই কাজ করবে। যেমন এটা এখন আমরা কম্পাইল করব। কম্পাইল করার পরে এখন আমরা প্রোটিয়াসে আবার রান করব, একই কাজ করছে, এলইডিটা জ্বলছে। এখন এলইডিটা যদি আমরা জ্বালাই এবং নিভাই, যেমন এখানে আমরা লিখলাম কোড সি ইকুয়াল টু 0, এখানে আরেকটা ফাংশন ব্যবহার করব যে ডিলে এমএস। এর মানে হলো যে এই পোর্ট সিটাকে 1 করবে এবং 1000 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড অপেক্ষা করবে, পুনরায় আবার পোর্ট সিটাকে 0 করবে এবং আবার 1000 মিলি অপেক্ষা করবে। এইভাবে যদি আমরা অনেকবার লিখি, তাহলে দেখা যাবে যে এই ইয়াটা কম্পাইল করলাম। এখন রান করে দেখি আউটপুটটা কিরকম আসে। 1 2 3 4 5 বার রান করার পরে লাইটটা নিভে গেল। এখন আমরা যতবার লিখেছি এতবার অন এবং অফ হয়েছে, এবং সর্বশেষ আমরা লিখেছিলাম 0, যে কারণে সর্বশেষ এলইডিটা নিভে গেছে। তো আমরা যদি 1000 বার বা 1 লক্ষ বার যদি অন অফ করতে চাই, তাহলে তো কোডের মধ্যে এত বারবার যদি আমরা লিখি, তাহলে আমাদের লিখতেও অনেক সময় লাগবে এবং কোডটা হবে অনেক বড় একটা সিম্পল কাজের জন্য। তো এই সমস্যা সমাধানের করার জন্য একটা ফাংশন আছে বা কন্ডিশন আছে, যে কন্ডিশনের মাধ্যমে মাত্র 2 লাইন কোড লেখার পরে একই কাজ করবে। অর্থাৎ যদি আমরা অনন্তকালের জন্য এটাকে অন অফ করতে চাই, তাহলে সেই কাজটা করবে। এটা যদি একটা লুপের মাধ্যমে করা যায়, যেমন এটা আমি আপাতত কেটে দিচ্ছি। তো আমরা লিখবো while, while 1 equals 1, এবং এই while এর লুপটাকে কল করলে এর শেষে লিখতে হবে WEND, মানে যে কোনো একটা লুপের শুরু হলে পরে সেটা সেই লুপের শেষ করতে হয়। তো এই while লুপের শুরু এরকম। তো while মানে একটা লুপ, এর কন্ডিশন হলো 1 equal to 1, 1 যদি 1 এর সমান হয়, তাহলে এই লুপটা চলতে থাকবে। এই কোডটাকে এর মধ্যে এখন দিয়ে দেব। for c equal to 1 delay ms, for c equal to 0। এখন যদি আমরা এই কোডটা রান করি, তাহলে দেখা যাবে যে এলইডিটা আর বন্ধ হবে না, অন অফ হতেই থাকবে। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। আমরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং শেখার চেষ্টা করব। অনুগ্রহ করব আমাদের রোবোটিক্স ভিডিওর সাথে থাকুন।